আচ্ছা, এরপরে আসেন 85 নম্বর। 85 নম্বর হলো হজে যখন আমরা যাই, দেখবেন হজের বইতে কতগুলো বেদাতি দোয়া লেখা আছে, অনেকগুলো বেদাতি দোয়া আছে আমাদের দেশের যে বাংলা হজের বইগুলা, এগুলোর মধ্যে দেখবেন তাওয়াফের মধ্যে অনেকগুলো দোয়া লেখা আছে। প্রথম চক্করে এই দোয়া পড়বেন, দ্বিতীয় চক্করে এই দোয়া পড়বেন, তৃতীয় চক্করে এই দোয়া পড়বেন, চতুর্থ চক্করে এইভাবে পড়বেন, এইভাবে কতগুলো দোয়া লেখা আছে। অনেকে বই নিয়ে বই দেখে দেখে দোয়াগুলো পড়ে তাওয়াফ করার সময়। এইভাবে এই দোয়াগুলো সম্পূর্ণ বানানো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম এই দোয়াগুলো প্রত্যেক চক্করে চক্করে, তারপরে সাইর সময় প্রত্যেক সাইতে এইরকম নির্দিষ্ট দোয়াগুলো শিক্ষা দেন নাই। কেউ এগুলো বানায় বানায় লিখে দিছে বইয়ের মধ্যে। বরং তাওয়াফ শুরু হবে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, প্রথমবার বিসমিল্লাহি আল্লাহু আকবার, এক চক্কর শেষ হবে, আবার হাজরে আসওয়াদের সামনে এসে আল্লাহু আকবার, এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার না, এবার হলো শুধু আল্লাহু আকবার। 7 বার শেষ হবে, কিচ্ছু নাই, 7 বার শেষ হবে, শেষ, হাতও তুলবে না, বিসমিল্লাহি আল্লাহু আকবারও বলবে না। আর তাওয়াফের শুরুতে কোন কোন সাহাবী একটা দোয়া পড়তেন, এটাও হাদিসে আসছে, আল্লাহুম্মা ঈমানান বিক, তাসদীকান বিকিতাবিক, ওয়া ওয়াফাআন বিআহদিক, ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়া যেতে পারে। আর আপনার হাজরে আসওয়াদের আগে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাওয়াফের মধ্যে শুধু নির্দিষ্ট দোয়া হলো এগুলা, এর বাইরে আর কোনো নির্দিষ্ট দোয়া নাই। এর বাইরে যে কোনো জিকির আজকার, যে কোনো দোয়া পড়া যাবে, দরুদ পড়া যাবে, তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করা যেতে পারে, যে কোনো আমল এই তাওয়াফ করতে করতে চলতে পারে। তাওয়াফের মধ্যে আর সলাতের মধ্যে পার্থক্য হলো, সলাতের ভিতরে কথা বলা যায় না, কিন্তু তাওয়াফের মধ্যে কথা বললেও তাওয়াফ ভঙ্গ হয় না, তাওয়াফ নষ্ট হয় না। তবে তাওয়াফও ওযুর সাথে করার ফরজ, ওযুবিহীন আল্লাহর ঘরে তাওয়াফ করলে সেটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে যখন আমরা সাই করতে যাই তখন সাই করার প্রথমে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাদা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা প্রথমে 3 বার সাফা পাহাড়ের উপরে আর মারওয়া পাহাড়ের উপরে 3 বার। আর যেখানে সবুজ বাতি আছে সেখানে দৌড় দেওয়ার সময় রাব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, এই দোয়া পড়তে পড়তে সাই করবে, ওই দোয়া ওই জায়গাটার মধ্যে দৌড়াবে। এই হলো সুন্নতি দোয়া। এর বাহিরে আর কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন না। এর বাহিরে যে বানানো দোয়াগুলো আছে এই দোয়াগুলো বেদাতি দোয়া।